बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যে দুর্নীতির টাকা সেই টাকা কিন্তু ফেরত দিবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বলছে কথা রাখলেন মোদী, বাংলার দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি। তো বন্ধুরা, এখানে বাংলার যে দুর্নীতির টাকা সেই টাকা কিন্তু ফেরত দিচ্ছে ইডি। এ নিয়ে কি বলা হয়েছে দেখুন। এখানে বলছে গত কয়েক বছরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি দেখছে বাংলা, সেই সব টাকা ফেরত দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট মিটে যাওয়ার প্রায় 3 মাসের মধ্যেই সেই কথা রাখলেন মোদী। টাকা ফেরাতে শুরু করলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। তারপর বলছে লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছে মোদী। সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এতদিন পর্যন্ত আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতি তদন্তের এনফোর্সমেন্ট ডিরেক্টর প্রায় 300 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তারই আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই 3,000 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে। রাজ্যের দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রের খবর। বৃহস্পতিবার রোজভ্যালির মামলায় বাজেয়াপ্ত করা 19.5 কোটি টাকা ফেরালেন ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসাবে এই টাকা তুলে দেওয়া হলে বিশেষ কমিটির হাতে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগে এই কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আমানতকারীদের ফেরত দেবে ওই টাকা। বৃহস্পতিবার 5 নম্বর ম্যাঙ্গলোনে ইডি আধিকারিকরা যান আদালতের নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করেন তারা। এরপরে আর কি বলেছে দেখুন। এখানে বলছে ইডি সূত্রের খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে। আমানতকারীদের বৈধ কাগজ দেখালেই তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী দিনের অন্যান্য মামলাতেও বাজেয়াপ্ত করা টাকা ইডি ফেরত দেবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দুর্নীতির মামলার টাকা কিন্তু ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু সেই টাকা যদি উপযুক্ত কাগজ দেখান তাহলেই কিন্তু আপনারাও সেই টাকা পেতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।